ঢাকার রাজপথে আন্দোলনের ঝড়। কিছুতেই থামছে না দাবির দাবানল। ঢাকার রাজপথে এখন যেন এক অদম্য দাবির ঝড়। শাহবাগে শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা দেশ জুড়ে। যেখানে সেখানে একে একে বসে পড়ছে মানুষ, একের পর এক দাবির পসরা নিয়ে। আর এর ফল, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, মানুষ জিম্মি। সড়ক বন্ধ, অথচ আন্দোলনকারীরা থামছেন না এক চুলো। অটোরিকশা, অটোপাস, আনসার, পুলিশ, আর সেই সাথে বিসিএস, বিডিআর, ৭ কলেজের পৃথকীকরণ থেকে তিতুমীর কলেজের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর। সারা দেশে একে একে দাবির ঝড়। শহরের জীবন যখন একটু স্বস্তির নিঃশ্বাস নেবে বলে প্রস্তুতি নিচ্ছিল, তখনই আবার তিতুমীর কলেজের শিক্ষার্থীরা দাবির ঝড় তুললেন। তারা এখন আমরণ অনশনে। তিতুমীর কলেজের শিক্ষার্থীরা জানান, কলেজের প্রশাসন তাদের উপেক্ষা করেছে, অবহেলা করেছে, আর তাই তারা রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছেন। এদিকে গাজীপুরের ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য সড়কে নেমেছে। রেলের রানিং স্টাফ এবং ইবতেদায়ী শিক্ষকদের মতো চাকরিচ্যুত পুলিশ সদস্যরাও বসে নেই। তারা এখনই তাদের হারানো চাকরি ফেরত চাচ্ছে, আর এজন্য তারা সচিবালয়ের সামনে সড়ক বন্ধ করে দিয়েছে। এই আন্দোলনরত পুলিশ সদস্যরা জানাচ্ছেন, গত বছর আগস্টের ১-৮ তারিখে তারা আন্দোলন স্থগিত করেছিলেন। তবে পুলিশ সদর দপ্তর তাদের মিথ্যা আশ্বাস দিয়েছিল। এছাড়া ১৭ বছরের নিঃশব্দ বঞ্চনার পর সবাইকে অবাক করে দিয়ে গত ৬ মাসে অন্তর্বর্তী সরকারকে এক স্থিরাশী আন্দোলন মোকাবিলা করতে হয়েছে। এখন ঢাকাবাসী জানে না পরবর্তী দাবি কোনটা হবে। সারা দেশ জুড়ে দাবির এই বন্যা কি থামবে কখনো? লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।